আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1-এর কয়েকটি সমস্যার সমাধান করব। আমি খুরশেদ স্যার আছি তোমাদের সাথে। তাহলে চলো আমরা আজকের পর্বে চলে যাই। আজকে আমরা তোমাদের বইয়ের 8 নম্বর সমস্যা থেকে শুরু করব। তাহলে দেখো 8 নম্বর প্রবলেমটা কি আছে। 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায়, মানে এইখানে যে হার মুনাফায় ওই একই হার মুনাফায় কত টাকা, মানে কত টাকা ব্যাংকে রাখলে 4 বছর পরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। দেখো আমরা আবার একটু পড়ি। 6,500 টাকা যে হার মুনাফায়, কোন হার মুনাফায় আমরা জানি না, আমাদের এই হারটা বের করে নিতে হবে। 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 4 বছর ব্যাংকে রাখলে 6,500 টাকা 4 বছর ব্যাংকে রাখলে মুনাফা আসলে 8,840 টাকা হয়। এখন আমাদের এখানে জানা নাই যে প্রতি শতে কত টাকা করে দিবে, কিন্তু বলছে 4 বছর ব্যাংকে রাখার পরে 6,500 টাকা কত টাকা হয়ে যায়, 8,840 টাকা। এখন এখানে বলছে যে হার মুনাফায়, কোন হার মুনাফায় এটা আমাদের জানা নেই। তাহলে আমরা এখান থেকে ওই হারটা বের করব। কিভাবে বের করব? তাহলে আমরা দেখব 6,500 টাকা যেহেতু 4 বছরে ব্যাংকে রাখার পরে 8,840 টাকা হয়, তাহলে 4 বছরে কত টাকা বাড়ে, 8,840 থেকে আমরা 6,500 টাকা বিয়োগ দেব। দেওয়ার পরে যেটা হবে তাহলে সেই টাকাটা 6,500 টাকার 4 বছরের মুনাফা হবে ওই টাকাটা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা, সুতরাং 100 টাকার 1 বছরের মুনাফা। তাহলে চলো দেখি আমরা প্রবলেমটা সমাধান করি। তাহলে মুনাফা আসল 8,840 টাকা, আর আসল কত? এখানে আসল হচ্ছে আমাদের 6,500 টাকা। তাহলে সুতরাং মুনাফা কত আসে? সুতরাং মুনাফা 0,432,2,340 টাকা। তাহলে এই 2,340 টাকা কত বছরে মুনাফা হয়েছে? বলছে 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়। 6,500 টাকা ব্যাংকে জমা রাখলে 4 বছর পরে সর্বমোট 8,840 টাকা হয়। তাহলে এটাতে কত টাকা মুনাফা হলো? 2,340 টাকা। তার মানে আমরা বলতে পারি 6,500 টাকার 4 বছরের মুনাফা 2,340 টাকা। আমাদের বের করতে হবে 6,500 টাকা যে হার মুনাফায়, কোন হার মুনাফায়, মানে 100 টাকার 1 বছরের মুনাফা কত, ওইটা বের করতে হবে। তাহলে এখন আমরা কিভাবে কম্পেয়ারটা করতে পারি? 6,500 টাকার 4 বছরের মুনাফা 2,340 টাকা, সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা, সুতরাং 100 টাকার 1 বছরের মুনাফা। তাহলে আমরা হারটা পেয়ে যাবো এখানটা। পরের অংশটা করি। 6,500 টাকার কয় বছরের? 4 বছরের মুনাফা কত টাকা হবে? 2,340 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা কম টাকা হবে। তাহলে 6,500, এই বাম দিকের দুইটা যেহেতু 1 বসাইছি, যেহেতু এগুলা কম, এই জন্য দুইটাই নিচে যাবে, 2,340 টাকা। সুতরাং আমরা যে হার মুনাফায়, মুনাফার হারটা জানি না, এর মানে হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা। 6,500 গুণ 4, 2,340 গুণ 100। তাহলে এইখানে 200, এখানে 200 গেলে এখানে থাকে 65। এবার আমরা 5 13 65, 5 4 5 20 থাকে 3, 34 5 6 30, 40 5 8 40। এবার 13 দিয়ে যদি এইটাকে কাটি, 3 13 39 থাকে কত? 7 78, 6 13 78, তাহলে 4 9 36। তাহলে আমাদের কত টাকা আসে? 9 টাকা। তাহলে আমাদের 9 টাকা আসে। তাহলে দেখো আমরা 6,500 টাকা যে হার মুনাফায়, কোন হার মুনাফায় সেটা আমরা জানতাম না, কিন্তু এখন আমরা হারটা পেয়ে গেছি। 100 টাকার 1 বছরের মুনাফা কত? 9 টাকা, এই হার মুনাফায়। তাহলে
6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা হয়। তাহলে যে হার মুনাফায়, কোন হার মুনাফায়? 100 টাকার 1 বছরের মুনাফা 9 টাকা, এর মানে হচ্ছে এই 9 টাকা হার মুনাফায়। এরপরের কমার পরের অংশতে আমরা যাই, ওই একই হার মুনাফায়, ওই একই কোন মুনাফাকে বোঝাচ্ছে? এই যে এই মুনাফা 100 টাকার 1 বছরের মুনাফা 9 টাকা, ওই একই হার মুনাফায় কত টাকা, মানে ব্যাংকে কত টাকা জমা দিলে 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে চলো দেখি এর পরের অংশে যাই আমরা। তাহলে আমরা এই অংশ থেকে মুনাফার হার পেয়ে গেলাম কত টাকা? 9 টাকা। এরপরে আছে ওই একই হার মুনাফায়, মানে হচ্ছে আমাদের 100 টাকার 1 বছরের মুনাফা, 100 টাকার 1 বছরের মুনাফা কয় টাকা? 9 টাকা। এইখানে বলা আছে ওই একই হার মুনাফা, এর মানে হচ্ছে আমরা যেই মুনাফার হারটা পাইলাম 100 টাকার 1 বছরের মুনাফা 9 টাকা, কত টাকা, মানে ব্যাংকে কত টাকা জমা রাখলে আমাদের আসল দেওয়া নাই, ওই আসলটা আমাদের বের করতে হবে। কত টাকা? 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে আমাদের এখানে আসল দেওয়া নাই, যেহেতু আসল দেওয়া নাই, শুধু কি দেওয়া আছে? কত টাকা ব্যাংকে জমা রাখলে 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে, সময়টা দেওয়া আছে। যখন আমাদের প্রবলেমে আসল দেওয়া থাকবে না, তখন আমরা এখানে যেই আসলটা লিখবো এইটাই লিখে ফেলবো, শুধু বছরটা দিয়ে দিব। আর যখন আসল দেওয়া থাকবে না, তখন আসল আগেরটাই লিখবো, বছরটা দেওয়া থাকবে। আবার যখন বছরটা দেওয়া থাকবে না, আসলটা দেওয়া থাকবে, তখন আসলটা লিখবো, বছরটা এই একই বসাই দিব। সবসময় এইভাবেই সবগুলা প্রবলেম আমরা সলভ করব। তাহলে যেহেতু এখানে কত টাকা, মানে আসল দেওয়া নাই, শুধু সময় দেওয়া আছে, তাহলে আমরা 100 বসাই দিই। সুতরাং 100 টাকার 4 বছরের মুনাফা, তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা 9 টাকা, তাহলে 100 টাকা 4 বছরের মুনাফা 9 গুণ 4, তাহলে কত টাকা হবে? 4 নং 36 টাকা। এবার দেখো এইখানে আমাদের এটা কী দেওয়া আছে? মুনাফা আসলে 10,200 টাকা। তাহলে আমরা এখানে দেখলাম 100 টাকার 4 বছরের মুনাফা আসে কত টাকা? 36 টাকা। কিন্তু এখানে দেওয়া আছে কি? মুনাফা আসল। তাহলে আমরাও একটা মুনাফা আসল বের করি। সুতরাং মুনাফা আসল, এই 36 টাকা মুনাফা হয় 4 বছরে, তাহলে আসল কত? 100 টাকা। তাহলে এই ক্ষেত্রে মুনাফা আসল কত হয়? 100 যোগ 36, তার মানে হচ্ছে 136 টাকা। আমাদের বের করতে হবে কি? ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে, কত টাকা ব্যাংকে জমা রাখলে, মানে আসল বের করতে হবে। এবার দেখো তো 136 টাকার ভিতরের আসলটা আমরা জানি কিনা? মুনাফা আসলে 136 টাকা, এই 136-এর ভিতরে আসল কত? 100 টাকা, আর 36 টাকা হচ্ছে মুনাফা। তাহলে আমরা বলতে পারি মুনাফা আসল 136 টাকা হলে আসল কত? 100 টাকা। সুতরাং মুনাফা আসল 1 টাকা হলে, সুতরাং মুনাফা আসল 10,200 টাকা হলে আমাদের আসল বেরিয়ে যাবে। তাহলে চলো পরের অংশ করি। মুনাফা আসল 136 টাকা হলে আসল 136-এর ভিতরে আসল কত? 100 টাকা। সুতরাং মুনাফা আসল 1 টাকা হলে আসল কম টাকা হবে। সুতরাং মুনাফা আসল আমাদের কত টাকা আছে? 10,200 টাকা হলে আসল 136, 100 গুণ 10,200। তাহলে দেখো আমরা কাটাকাটিটা করি। 4 25 100, 4 3 4 12, 13 থাকে 16, তাহলে 16 হইলে 4 4 16। এবার এখানে 34, এখানে 10,200, শূন্য বাদ দেও, তাহলে এখানে 2 আছে, এটাকে কত দিলে এখানে 2 পাওয়া যায়? যদি আমরা 3 দিয়ে দিই, 3 4 12, 2 হাতে আছে 1 3 3 আর 1 10, তাহলে এটার মধ্যে 3 বার যার, এখানে 2 শূন্য এখানে বসাই দেবো। তাহলে আমাদের কত আসতেছে? 3 25 75, আর এখানে 2 শূন্য, তাইলে 7,500 টাকা। তাহলে আমাদের আসল কত টাকা আসলো? 7,200 টাকা। আমাদের এখানে কি চাইছে? ওই একই হার মুনাফায় কত টাকা ব্যাংকে জমা রাখলে 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে? 7,500 টাকা। সুতরাং নির্ণয় আসল 7,500 টাকা। এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সমাধান। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝছো। এরপরে তাহলে আমরা পরের সমস্যাতে চলে যাই। নাম্বার প্রবলেমটা এটা, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান।
ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.5 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। দেখো আবার দেখো এখানে কি তথ্য আছে, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে কত টাকা ব্যাংকে জমা রাখছে সেটা আমরা জানি না, কিন্তু সময়টা দেওয়া আছে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। উনি ব্যাংকে কত টাকা জমা রাখছে আমরা সেটা জানি না, কিন্তু কতদিন জমা রাখছে 4 বছর। উনি সময়টা দেওয়া আছে 4 বছর ব্যাংকে জমা রাখার পরে কত টাকা মুনাফা পাইছে, 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.5 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তাহলে এই প্রবলেমটা আমরা কিভাবে করতে পারি, দেখো আমরা পূর্বের সমস্যাটা যেভাবে সলভ করেছিলাম, যখন আসল দেওয়া থাকবে না শুধু সময়টা দেওয়া আছে, আবার এখানে একটা রেট দেওয়া আছে ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.5 টাকা, এর মানে হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা, 8.5 টাকা। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, এইখান থেকে যে তথ্যটা পাই ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.5 টাকা, মানে 100 টাকার 1 বছরের মুনাফা 8.5 টাকা, আর এইখানে কিন্তু আসল দেওয়া নাই শুধু সময় দেওয়া আছে, তাহলে আমরা লিখব 100 টাকার 1 বছরের মুনাফা 8.5 টাকা। যেহেতু আসল দেওয়া নাই সেহেতু আমরা 100 টাকায় আবার বসাই দিব 100 টাকার 4 বছরের মুনাফা কত আসে ওইটা আমরা দেখব। দেখো আমরা কিভাবে করি, তাইলে বার্ষিক 8.50 টাকা হার মুনাফায়, এর এই কথার অর্থ হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা, 8.5 টাকা। 100 টাকার 1 বছরের মুনাফা 8.5 টাকা। সুতরাং আমাদের এখানে আসল দেওয়া নাই, রিয়াজ সাহেব কিছু টাকা, কত টাকা আমরা জানি না, কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর সময়টা দেওয়া আছে, তাহলে আমরা এই 100ই বসাই দিব, 100 টাকা শুধু সময়টা এখানে দিয়ে দিব। তাহলে দেখো 100 টাকার 1 বছরের মুনাফা যদি 8.5 টাকা হয়, তাহলে 100 টাকার 4 বছরের মুনাফা হবে 8.5 টাকার 4 গুণ। এবার কত হবে দেখো, 4 এটা 32 আর 4টা 50 পয়সা আছে 2 টাকা, তাহলে কত টাকা আসবে, 34 টাকা। তাহলে 100 টাকার 4 বছরের মুনাফা কত, 34 টাকা। আমাদের বের করতে হবে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। যদি 34 টাকা পায় উনি 4 বছরে, যদি উনি 34 টাকা পায়, তাহলে উনি কত টাকা ব্যাংকে জমা রাখা লাগে, 100 টাকা। তাহলে আমরা বলতে পারি 34 টাকা মুনাফা হলে ব্যাংকে জমা রাখেন 100 টাকা, সুতরাং 1 টাকা মুনাফা হলে, সুতরাং 4,760 টাকা মুনাফা হলে উনি কত টাকা ব্যাংকে জমা রাখছে এটা আমরা পেয়ে যাব। তাহলে চলো দেখি, তাহলে এখন 34 টাকা মুনাফা হলে ব্যাংকে জমা রাখেন কত টাকা, কত টাকা জমা রাখলে ব্যাংকে 34 টাকা মুনাফা দিবে 4 বছরে, 100 টাকা। সুতরাং 1 টাকা মুনাফা হলে ব্যাংকে জমা রাখেন তাহলে কম টাকা, তাহলে সুতরাং আমাদের কত টাকা, 4,760 টাকা মুনাফা হলে ব্যাংকে জমা রাখেন 4,760। তাহলে আমরা কাটাকাটিটা করি, 50 দ্বিগুণে 100, 17 দ্বিগুণে 34। এবার 17 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে এখানে আসে 47, তাহলে 17 দ্বিগুণে 34, তাহলে 47 এতে লাগে কত, 13। 13-র ডান দিকে যদি আমরা 6 নামাই আনি তাহলে 136, 136-এর মধ্যে 7 যদি দেই, 7 8 56 হবে, 56 6 হাতে আছে 5, 8 8 5 13, তাহলে এটা কতবার যায়, 8 বার। আর এই শূন্যটা এখানে বসাই দিলাম, তাহলে এটা। এবার দেখো এটা দিয়ে এটাকে যদি গুণ দেই, 5 8 40-এর শূন্য হাতে আছে 4, 5 দুগুণে 10, 10-এ 4-এ 14, আর এই 2 শূন্য যদি আমরা এদিকে বসাই দিই তাহলে কত আসে, 14,000 টাকা। তাহলে তিনি ব্যাংকে 14,000 টাকা জমা রেখেছিলেন। এই হচ্ছে আমাদের
এই প্রবলেমের সমাধান। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তোমাদের কাটাকাটিতে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবা, সাধারণ ক্যালকুলেটর। তাহলে আমরা নেক্সট সমস্যায় চলে যাই। দেখো তোমাদের 10 নম্বর প্রবলেমটা কি আছে, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন, কোন হারে এটা আমরা জানি না। শতকরা বার্ষিক যে হারে, কোন হারে এটা আমরা জানি না। তাহলে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন আমরা জানি না। যদি কোনো প্রবলেমে আমরা দুইটা জিনিস না জানি, যে হারটাও আমরা না জানি আর আসলটাও আমরা না জানি, তাহলে আমাদের প্রথমেই এই ধরনের প্রবলেম যা আছে সব শুরু হয় মূলধন দ্বারা। মূলধন তোমাকে জানতে হবে। তাহলে আমরা মূলধনটা ধরে নিব। শতকরা বার্ষিক যে হারে, হার আমরা জানি না, কোনো মূলধনও জানি না। তাহলে এটাতে আমরা প্রথমে কি ধরে নিব, মূলধন ধরে নিব। তাহলে দেখো, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়। 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ। এইখান থেকে আমরা দুইটা জিনিস জানি না, কমার পরের অংশটা আমরা পরে পড়ি, আগে এই এতটুকু শেষ করে নিই। দেখো, শতকরা বার্ষিক যে হারে, হার জানি না, কোনো মূলধনও জানি না, তবে ওই মূলধনটা কি হয়, 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়। যদি তুমি ব্যাংকে 100 টাকা রেখে আসো, তাহলে 6 বছর পরে এটা কত হয়ে যাবে, দ্বিগুণ হবে, 200 টাকা হয়ে যাবে। যদি তুমি 500 টাকা রেখে আসো, 6 বছর পরে এটা কত হবে, 1000 টাকা হয়ে যাবে। যদি তুমি ক টাকা ব্যাংকে রেখে আসো, 6 বছর পরে এটা কি হবে, 2 টাকা হয়ে যাবে। তাহলে তুমি যেইটাই আসল ধরো না কেন, তোমার অঙ্ক হবে। তাহলে মনে করি দুটা তথ্য আমাদের এখানে জানি না, একটা হচ্ছে হারটা, আরেকটা হচ্ছে মূলধন। যদি আমরা এই রকম দুইটা তথ্য না জানি, তাহলে আমরা মূলধনটা ধরে নিব। মনে করি মূলধন এক্স বা ক যাই ধরো, মনে করি মূলধন ক টাকা, 6 বছরে মুনাফা মূলধনে, 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ। আমাদের তথ্যটা দেওয়া আছে 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ। তাইলে আমাদের মূলধন ক টাকা, এটার দ্বিগুণ হয়ে গেছে 6 বছরে, তার মানে হচ্ছে 2 টাকা। তাহলে উনি ব্যাংকেটা জমা রাখছে কত টাকা, ক টাকা, 6 বছর পরে হয়ে গেছে কত, 2 টাকা। তাহলে উনি কত টাকা বাড়ছে, আর ওই বাড়তি টাকাটি হচ্ছে তার মুনাফা। তাহলে মুনাফা কত, 2 ক মাইনাস ক, তাহলে থাকে 2 ক থেকে 1 ক গেলে আরও 1 ক থাকে। তাহলে আমরা মূলধন এখানে জানতাম না, মূলধনটা আমরা ধরে নিছি ক টাকা। তাহলে আরেকটা জিনিস আমাদের অজানা আছে, সেটা হচ্ছে শতকরা বার্ষিক যে হারে, ওই হারটা আমাদের বের করতে হবে। তাহলে এখন আমরা কিভাবে কম্পেয়ারটা করতে পারি, দেখো, তাহলে আমরা লিখতে পারি ক টাকা ব্যাংকে জমা রাখার কারণে 6 বছর পরে উনি আরও ক টাকা পাইছে। তাহলে আমরা লিখতে পারি ক টাকার 6 বছরের মুনাফা ক টাকা, সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা, সুতরাং 100 টাকার 1 বছরের মুনাফা। তাহলে আমাদের হারটা বেরিয়ে যাবে। তাহলে দেখো, ক টাকার 6 বছরের মুনাফা, ক টাকার 6 বছরের মুনাফা ক টাকা, সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা কম টাকা হবে ক। যেখানে যেখানে আমরা 1 লিখলাম, এগুলো আমাদের নিচে চলে যাবে। তাহলে ক আর এইখানের ক আমাদের উপরে, সুতরাং আমাদের হার বের করতে হবে, মানে 100 টাকার 1 বছরের মুনাফা। তাহলে ক গুণ 6, ক গুণ 100। তাহলে ক বাদ গেল, 3 দুগুণে 6, 50 দ্বিগুণে 100। তাহলে কত আসে আমাদের, 3/50 টাকা। আমাদের 3/50 টাকা আসে। তাহলে আমরা মুনাফার হার কত পেলাম, 100 টাকার 1 বছরের মুনাফা কত পেলাম, 3/50 টাকা। তাহলে আমরা এতটুকু তথ্য পাইলাম। এবার বলছে দেখো, সেই হারে, কোন হারে, এই যে আমরা এখানে হার পেয়ে গেলাম 100 টাকার 1 বছরের মুনাফা 3/50 টাকা, এই হারে, সেই হারে কত টাকা, মানে কত টাকা ব্যাংকে জমা রাখলে, দেখো আসল দেওয়া নাই, সময় দেওয়া আছে 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। দেখো সেই হারে আমাদের এখানে হার দেওয়া আছে 3/50 টাকা আমরা পেয়ে গেছি। সেই হারে কত টাকা, মানে আসল দেওয়া নাই, এই যে দেখো সময় দেওয়া আছে। তাহলে আমাদের এই স্টেপটা আমরা কিন্তু আগেই করাইছিলাম। এই স্টেপটা আমাদের কিভাবে শুরু হবে, দেখো কি বলা আছে, সেই হারে। তাহলে হারটা আমরা এখান থেকে লিখি, 100 টাকার 1 বছরের মুনাফা, 100 টাকার 1 বছরের মুনাফা 3/50 টাকা। দেখো এখানে কত টাকা আসল দেওয়া নাই, শুধু সময় দেওয়া আছে। তাহলে আমরা বলছিলাম যদি আসল দেওয়া না থাকে, সময় দেওয়া থাকে, তাহলে আসল আমরা এইটাই বসাই দিব, শুধু সময়টা এখানে দিয়ে দিব। 100 টাকার 1 বছরের মুনাফা এত টাকা, সুতরাং 100 টাকার 4 বছরের মুনাফা, তাহলে হবে এটার 4 গুণ। তাহলে 4 উপরের সংখ্যা, উপরের সাথে গুণ 4 × 5 = 20, 200, 3/200 টাকা।
তাহলে আমরা পেয়ে গেলাম 100 টাকার 4 বছরের মুনাফা 3/200 টাকা। এবার দেখো এইখানে কি আছে, মুনাফা মূলধন 2050 টাকা মুনাফা মূলধন। তাহলে আমরা পেয়ে গেছি 100 টাকার 4 বছরের মুনাফা এত টাকা। এইখানে যেহেতু মুনাফা মূলধন দেওয়া আছে সেহেতু আমরা এখান থেকে মুনাফা মূলধন বের করি। মুনাফা হচ্ছে 3/200 টাকা আর মূলধন হচ্ছে 100 টাকা। তাহলে মুনাফা মূলধন কত আসবে? সুতরাং মুনাফা মূলধন মুনাফা হচ্ছে 3/200 যোগ মূলধন হচ্ছে কত টাকা? 100 টাকা। মুনাফা মূলধন এত টাকা। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি 3/200, 3 যদি 100 সাথে গুণ হয় 3×100 300, তার মানে হচ্ছে 3/500 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম মুনাফা মূলধন 3/500 টাকা। এবার দেখো মুনাফা মূলধন দুইটা মিলে হচ্ছে 3/500 টাকা। এই 3/500 টাকার ভিতরে কী কী আছে? মুনাফাও আছে, মূলধন আছে। তাহলে মুনাফা কত টাকা আছে? মুনাফা আছে 3/200 টাকা আর মূলধন আছে 100 টাকা। তাহলে আমাদের বের করতে হবে সেই হারে কত টাকা, মানে আসল বের করতে হবে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে আমরা এখন কম্পেয়ারটা কীভাবে করতে পারি? দেখো মুনাফা মূলধনে 3/500 টাকা হলে এটার ভিতরে মুনাফা হচ্ছে 3/200 টাকা আর মূলধন হচ্ছে 100 টাকা। তাহলে আমাদের বের করতে হবে মূলধন। তাহলে মুনাফা মূলধনে এত টাকা হলে এটার ভিতরে আসল কত, মূলধন কত? এই যে 100 টাকা। তাহলে মুনাফা মূলধনে এত টাকা হলে মূলধন 100 টাকা। সুতরাং মুনাফা মূলধনে 1 টাকা হলে, সুতরাং মুনাফা মূলধনে 2050 টাকা হলে। তাহলে আসো পরের অংশটা করি। এখন মুনাফা মূলধনে এত টাকা হলে, তাহলে এটার ভিতরে মূলধন কত? 100 টাকা। সুতরাং মুনাফা মূলধনে 1 টাকা হলে মূলধন এটার চেয়ে 1 কিন্তু ছোট। তাহলে এটার চেয়ে 1 যেহেতু ছোট, তাহলে এটার সাথে কি হবে? দেখো 3 এত টাকা মুনাফা মূলধনে এত টাকা হলে মূলধন 100 টাকা। সুতরাং মুনাফা মূলধনে 1 টাকা হলে তাহলে এটা কিন্তু নিচে যাবে। নিচে যাওয়ার মানে হচ্ছে নিচে যদি 3/500 টাকা আমরা লিখি, দেখো 3/500, পরবর্তী লাইন এটা কি হবে? উপরে একটা যদি সংখ্যা থাকে উপরে হবে 100 টাকা। তাহলে এটা পরবর্তী লাইনে কিন্তু এটা উল্টে যাবে। তাহলে আমরা একেবারে উল্টাই ফেলি আর 3 উপরে নিয়ে নিই। সুতরাং মুনাফা মূলধনে কত টাকা? 2050 টাকা। মূলধন 100 গুণ 3 আর আমাদের কত? 2050। এবার দেখো 5×100 500। এবার 500 যদি এটা মধ্যে 4×5 20, 5×1 5, শূন্যটা এখানে দিয়ে দিই এটা। তাহলে আমাদের 3×1 3, 3×4 12 আর এই শূন্য যদি এখানে আসে 1230 টাকা। এই হচ্ছে আমাদের আসল। বলছে আমাদের প্রশ্নটা কী ছিল? সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে কত টাকা? এই 1230 টাকা। অতএব বা সুতরাং আসল বা মূলধন, যেহেতু প্রশ্নটাতে মূলধন ইউজ করছে সেহেতু আমরা মূলধন ইউজ করি। 1230 টাকা। এই হচ্ছে আমাদের এই প্রবলেমের সমাধান। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তোমরা যদি একেবারে ভালো না বুঝতে পারো তাহলে তোমরা ভিডিওটা একটু টেনে টেনে দেখবা, তাহলে আরও একটু ভালো বুঝতে পারবা। তাহলে চলো দেখি আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। তাহলে দেখো তোমাদের 11 নম্বর প্রবলেমটা কি আছে আমরা একটু পড়ে নেই। বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, মানে 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা। বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় এইভাবে 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা, এইভাবে এই রেটে 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, তাহলে কত হয় সেটা আমরা আগে বের করে নিই। পরের অংশ আমরা পরে পড়ি, আগে কমার আগ পর্যন্ত আমরা একটু শেষ করে নেই। তাহলে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, তাহলে আমরা লিখি বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়। বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, এই কথার অর্থ হচ্ছে 100 টাকার
এক বছরের মুনাফা 100 টাকার এক বছরের মুনাফা কত টাকা? 6 টাকা। সুতরাং 1 টাকার এক বছরের মুনাফা, তাহলে যেহেতু কম সেহেতু নিচে যাবে 100 হয়ে যাবে। এখন আমাদের কত? বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, তাহলে 500 টাকার 4 বছরের মুনাফা কত হয় আমরা বের করি। 500 টাকার 4 বছরের মুনাফা, দেখো এই 1-এর চেয়ে 500 বড়, এই 1-এর চেয়ে 4 বড়, তাহলে এটা উপরে যাবে। তাহলে 106 গুণ 500 গুণ 4, তাহলে 5×100 500, তাহলে কত আসে? 4×5 20, 6×20 120, তাহলে 120 টাকা। তাহলে 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, তাহলে কত হয়? এই যে 120 টাকা হয়, আমরা পেয়ে গেলাম। এবার আসো পরের কথায়। বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায়, মানে রেট যদি 5 টাকা হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে? তত মানে ওই আগের এটা, মানে 120 টাকা। কত টাকা ব্যাংকে জমা রাখলে বার্ষিক শতকরা 5 টাকা হার মুনাফায়, এই রেটে ব্যাংকে কত টাকা জমা রাখলে, কত টাকা আমরা ব্যাংকে জমা রাখলে 2 বছর 6 মাসের, 2 বছর 6 মাস মানে কত? 2.5 বছর, 2.5 বছরের মুনাফা তত হবে। মানে কত টাকা ব্যাংকে জমা রাখলে শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায় কত টাকা ব্যাংকে জমা রাখলে 2.5 বছরে 120 টাকা মুনাফা হয়ে যাবে। দেখো এখানে বলছে 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, তাহলে 500 টাকা 4 বছরের মুনাফা হচ্ছে 120 টাকা। 500 টাকা যদি ব্যাংকে জমা রাখে 4 বছরে 120 টাকা দেয়, কিন্তু একজন চাইতেছে যে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকা ব্যাংকে জমা রাখলে 2.5 বছরেই আমি 120 টাকা মুনাফা পেয়ে যাব। এই বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকা ব্যাংকে জমা রাখলে 2.5 বছরে আমাকে 120 টাকা মুনাফা দিবে। এখন সে সেইটা হিসাব করে ওই টাকাটা ব্যাংকে জমা রেখে যাবে। এখন কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে যদি 2.5 বছরের মধ্যেই আমি 120 টাকা মুনাফা পাইতে চাই শতকরা বার্ষিক 5 টাকা মুনাফায়, সেইটা আমাদের বের করতে হবে। তাহলে চলো দেখি। প্রথমে আমরা এইখানে 2 বছর 6 মাস সমান 2.5 বছর, মানে 2.5 বছর, এইটা আমরা করে নিই। এইভাবেও লিখতে পারো তুমি, অথবা 2.5 বছর এইভাবেও লিখতে পারো, বা আমরা এই 2.5 লিখি, এইভাবে সমস্যা নাই। 2 বছর 6 মাস 2.5 বছর, তাহলে আমরা শতকরা বার্ষিক 5 টাকা মুনাফায় এই কথার অর্থ হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা? 5 টাকা। দেখো আমাদেরকে বলছে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার, মানে কত টাকা ব্যাংকে জমা রাখলে 2 বছর 6 মাস মানে 2.5 বছরের মুনাফা তত হবে, মানে 120 টাকা হবে। তাহলে কত টাকা ব্যাংকে জমা রাখলে আমরা তো তাহলে আসলটা জানি না। তাহলে যেহেতু আসলটা জানি না, আমরা পূর্বের সমস্যাগুলো যেভাবে সলভ করছিলাম যে 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা, যেহেতু আসল জানি না সেহেতু এখানে 100ই দিয়ে দিই। সুতরাং 100 টাকার কয় বছরের? 2.5 বছরের, 2.5 বছরের মুনাফা, তাহলে 5 গুণ 2.5, তাহলে 5কে 2.5 দ্বারা গুণ করলে কত টাকা হয়? তাহলে দেখো 2টা পাশে 10 টাকা, আর 2টা পাশে 10 টাকা, আর 5টা 50 পয়সাতে কত টাকা আসবে? 5টা 50 পয়সাতে আসবে 2.5 টাকা। তাহলে 2.5 টাকা আসলে 10 টাকা আর 2.5 টাকা 12.5 টাকা, তাহলে 12.5 টাকা। 100 টাকার 2.5 বছরের মুনাফা 12.5 টাকা। এবার আমরা দেখো যেটা করব, 12.5 টাকা যদি ব্যাংকের থেকে আমরা 2.5 বছরে পাইতে চাই, তাহলে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে? 100 টাকা। তাহলে আমরা বলতে পারি 12.5 টাকা মুনাফা হলে আসল হবে 100 টাকা। সুতরাং 1 টাকা মুনাফা হলে, আর সুতরাং ওই আমরা আগের মুনাফাটা পাইতে চাইতেছে সে, যে কত টাকা ব্যাংকে জমা রাখলে মুনাফা তত হবে, মানে ওই আগের 120 টাকা, ওইটাকে বলতেছে এই তত, মানে আগে আমরা যেটা পাইছিলাম সেইটা, মানে 120 টাকা। তাহলে আমার 12.5 টাকা ব্যাংক থেকে মুনাফা পাইতে হলে আমার ব্যাংকে জমা রাখতে হবে কত টাকা? 100 টাকা। সুতরাং 1 টাকা মুনাফা হলে আসল, সুতরাং 120 টাকা মুনাফা হলে আসল। তাহলে চল আমরা ওই অংশটা করি। এত টাকা মুনাফা হলে আসল বা ব্যাংকে জমা রাখতে হবে কত টাকা? 100 টাকা। সুতরাং 1 টাকা মুনাফা হলে আসল
কম টাকা, তাহলে 12.5 100। সুতরাং আমাদের তত মুনাফা পাইতে হবে, আগের এটার সমান মুনাফা পাইতে হবে, 120 টাকা মুনাফা পাইতে হবে। 120 টাকা মুনাফা হলে আসল 12.5 100 গুণ 120। তাহলে আমরা এটাকে আমরা এইভাবে লিখতে পারি 125, তাহলে 100 গুণ 120 গুণ, যেহেতু এক ঘর সামনে নিয়ে আসছি সেহেতু এইখানে এক লিখে একটা শূন্য দিতে হবে। এবার আমরা কাটাকাটি করতে পারি, তাহলে দেখো কাটাকাটিটা 4 25 100, 5 25 125, 5 দ্বিগুণে 10, তাহলে কত আসে 4 দ্বিগুণে 8, 8 12 96, 960 টাকা। তাহলে আসল কত বের হইল 960 টাকা। অতএব আমাদের কী বলছে, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। সুতরাং অতএব নির্ণয় আসল কত টাকা চাইছি, মানে আসল নির্ণয় আসল 960 টাকা। এই হচ্ছে আমাদের এই সমস্যার সমাধান। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তোমরা বাসায় নিয়মিত লেখাপড়া করবা আর সবগুলো অঙ্ক বাসায় নিয়মিত চর্চা করবা। আসলে ম্যাথমেটিক্স কোনো সমস্যা না, যতই প্র্যাকটিস করবা ততই দেখবা তোমার আয়ত্তে আসবে এবং তুমি অনেক ইজিভাবে এইগুলা পারবা। তাহলে নিয়মিত লেখাপড়ার সাথে থাকো এবং আমার পরবর্তী পর্বে অবশ্যই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এ পর্যন্তই রইল। ওকে, থ্যাংক ইউ।